আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে এখানে সকালে পুজো আমার দেওয়া শেষ হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমার মেয়ের এক্সাম স্টার্ট হয়েছে। মানে এটা হচ্ছে সেকেন্ড মান্থলি এক্সাম, মানে প্রথম মাসিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা চলছে, আজকে থেকে আরম্ভ হলো। তাই ও গেছে। আর বৃষ্টি তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরো বৃষ্টি। আপনাদের ওখানে কীরকম ওয়েদার আছে প্লিজ কমেন্ট করে জানাবে। এখন আমরা যাচ্ছি, একটু মন্দিরে যাব, অনেক দিন হবে যাওয়া হয়নি। তো যাবো এখন, একটু মন্দিরে যাব, আর কিছু বাজারও করার আছে। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটাকে এখান থেকে শুরু করি। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েদারটা কীরকম। আমাদের মানুষের মন আর বুদ্ধি অনেক অদ্ভুত, বলো। যদি রোদ হয় তাহলে আমরা বলি এত গরম, একটু বৃষ্টি নেই। যদি শীত হয় তবে আমরা বলি একটু রোদ নেই। তো এইভাবে কখন যে আমাদের মুড চেঞ্জ হয় আমরা নিজেই ভাবতে পারি না। তো যাই হোক, এই বৃষ্টির ওয়েদারে আমরা একটু বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। অনেক দিন হবে মন্দিরে যাওয়া হয়নি। এই জন্মাষ্টমী পরের থেকে আমি বললাম যে চলো, যেহেতু অনেক দিন হয়ে গেছে একটু ঠাকুর দর্শন হয়নি। তো এইভাবে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। মেয়ে তো স্কুলে গেছিলো, আর তো সন্ধেবেলা যাওয়া হবে না, কেননা বৃষ্টি তো একদমই থামছে না। তো এই মধ্যে আমরা চলে এসেছি একটু মন্দির। আর এরকম কালো মেঘে নিচে প্রভু শ্রী জগন্নাথ মন্দির কোনো দিন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে দেখুন। আর আমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। তবে এখানে দেখো আমরা এসেছি বজরংবলী মানে হনুমান মন্দিরে এসেছি, যেটা কি জগন্নাথ মন্দির দক্ষিণ দুয়ারের দিকে অবস্থিত। ওখানে সবার প্রথমে আমরা একটু দর্শন করব। দর্শন করার পরে মন্দিরের বাইরে থেকেই দর্শন করব। আজকে আর ভিতরে যাওয়া যাবে না, কেননা অলরেডি অনেক দেরি হয়ে এসছে, মেয়ের স্কুলে থেকে আবার ছুটি হয়ে যাবে। তো এইভাবে তাড়াতাড়ি গেলে আবার আসা যাবে না, কেননা মন্দিরের চারিদিকে ঘুরে ঠাকুরকে দর্শন করে প্রদীপ বসিয়ে লেট হয়ে যাবে। তো যাই হোক, চলো আগে আমরা দর্শন করে নিই, তারপরে কোথায় যাব, কি কেনাকাটি, কি বাজার করব, আর আজকে রান্নার কি মেনু আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ততক্ষণ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে জানতে পারবেন আমি পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি আর কি করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে জানাবো। তবে এইভাবে ঠাকুরের কাছে দর্শন করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু তার আগে একটু বাজার হাট করে নেব। তার মধ্যে আমি মেয়েকে স্কুল থেকেও নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে দেখাইনি, কেননা বৃষ্টি পড়ছিল। ওর মধ্যে আবার মোবাইল পার্স থেকে বের করে ভিডিও করা মানে খুব কষ্ট হচ্ছিল, কেননা মোবাইলে জল পড়ছিল, যেহেতু বুঝতে পারতে থাকবেন আমি কি বলতে চাইছি। তো এইভাবে আর তখন ভিডিও আর করিনি। মেয়েকে নিয়ে এসে একেবারে সবজি কেনার সময় ভিডিওটা স্টার্ট করলাম। তো তার মধ্যে সবজি কিনেছি, আর এখানে আতা বিক্রি হচ্ছিল, আতা একটু নিয়েছি, কেননা অনেক দিন হবে খাওয়া হয়নি। এটা তো সিজনে সিজনে আসে, আর যেই সিজনে যেই ফল হোক সবজি হোক খেলে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, এটা আমি জানি, অবশ্যই সবাই জানো। তো এইভাবে আতাটা নিয়ে এসেছিলাম। আতাটা কিন্তু পাকেনি, এইটা চালের বস্তায় হোক কি ড্রামে হোক রেখে দিলে 2 দিনের মধ্যে পেকে যাবে। তো যাই হোক, একটা দুটো আতা পাকা ছিল আর বাকিগুলো পুরো শক্ত শক্ত ছিল। তো এইভাবে আজকে কি কি বাজার করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। তবে বাড়িতেও আমি চলে এসেছি, আর যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে তো নিরামিষ হবেই হবে। তো এইভাবে আমি একটু সজনে শাক নিয়ে এসেছি। সজনে শাকটা ভাজা করব, মুগ ডাল দিয়ে করব সজনে শাকের ভাজা। এর আগেও আমি ব্লগে দেখিয়েছি, তাই জন্য আর এই ব্লগে আপনাদেরকে দেখালাম না, শুধু বলে দিলাম।
আর হচ্ছে সজনে শাকটা ভাজা করব, তার সাথে ডাল করব, পাঁপড় ভাজা হবে, এরকমই কিছু কিছু নিরামিষ জিনিস করব। কিন্তু তার আগে শাকটাকে ভালো করে বাছতে হবে, কেননা এই শাক খেতে যত ভালো লাগে বাছতে কিন্তু খুব বিরক্ত, কেননা এত ছোট ছোট পাতা, তার মধ্যে এত ডাঁটি লেগে থাকে যে একটা একটা করে করে বাছতে বাছতে তো আমাকে খুব বিরক্ত লাগে। তো তাই জন্য এই শাক আমি বেশি আনি না। আর সহজে এখন বৃষ্টি ওয়েদারটা, বৃষ্টির সিজনে যে কোনো শাক হোক, বেগুন হোক, যা হোক না কেন, এইসব জিনিসে পোকা আর ব্যাকটেরিয়া খুব প্রচুর পরিমাণে থাকে। তো এইভাবে আমি শাকগুলো বাছতে বাছতে, আমি যে পোকার কথা বলছিলাম সেই পোকা কিন্তু অনেকগুলো বেরিয়েছিল, তাই জন্য শাকটাকে রান্না করে খেতেও আমাকে কীরকম একটু ঘৃণা ঘৃণা লাগছিল, যে যেন শাকের মধ্যে দু একটা পোকা চলে যায়নি। তো এইভাবে মনের মধ্যে অনেক কিছু কথা আসছিল। তো তার মধ্যে আমি আর কিছু রিয়াক্ট না করে ভালো করে শাকটাকে পরিষ্কার করে একটা একটা করে বাছছিলাম, কেননা আমার মেয়ে তো এমনিতেও শাকটা খেতে চায় না, আমি জোর করে খাওয়াই। তা ও যদি দেখে দেয় এইসব জিনিস, তাহলে ও প্রচুর ভয় পেয়ে যাবে। আর ভয়ের সাথে ও বুঝতে পেরে গেছে যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ঘৃণা, এরকম ও অনেক কিছু আস্তে আস্তে বড় হচ্ছে যেহেতু ও ঠিক বুঝতে পারছে। তো এইভাবে দেখো, আমি যে পোকার কথা বলছিলাম, দেখো কীরকম পোকা চলছে, সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখালাম যে এই সিজনে এইসব শাকগুলো আনার কথা না। এই পোকাগুলো আস্তে আস্তে বড় হয়ে, যেটাকে বলে শোয়া পোকা, যেটা লোম বেশি থাকে, সেরকমই হয়ে যাবে। এই গাছে তো সেই পোকা ভর্তি থাকে, আমি দেখেছি। তো এইভাবে যাই হোক, শাকটাকে ভালো করে বেছে নিচ্ছিলাম, তারপরে রান্না। তো এইভাবে আমার শাকগুলো পুরো ভালো করে বাছা হয়ে গেছে। এখানে দেখো পুরো পরিষ্কার করে বেছে নিয়েছি, শুধু ধোয়ার পালা, ধুয়ে নেব। আর বাকি আনাজগুলো কেটেও নিয়েছি। এবার শুধু ভাতটা বসাবো আর রান্নাটা শুরু করব। কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, চলো রান্নাঘরে চলো, তারপরে দেখাচ্ছি। তা এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আসলে অনেক দিন ধরে চানা মশলা খেতে খুব ইচ্ছে হচ্ছিল। তো বাইরে তো সহজে আমি আর এতটাভাবে বের হচ্ছি না, কেননা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু, আর বাইরে ঘোরাফেরাও বন্ধ, আর কিছু কেনাকাটিও করতে যেতে পারছি না। তো এইভাবে কি হয়েছে না, আর যেটা মনে চাইছি ওটাও খেতে পারছি না, কেননা বরমশাই তো আসে একটু দেরি করে, আর তখন তো এগুলো পাওয়া যায় না এখানে। তো ভাবলাম যে আজকে একটু বৃষ্টির ওয়েদারে ঘরেই বানিয়ে ফেলি। আসলে এই চানাটার নাম কি আমি তো জানি না, কিন্তু আপনারা যদি জানেন তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আসলে রাজমা যে হয়, রাজমা ডালটা যে হয়, সেরকমই দেখতে ছিল এই চানাগুলো। তা যাই হোক, এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলুও দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর একটা ছোট্ট একটা লেবু কাটা রেখেছিলাম। আর এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আজকে বৃষ্টির ওয়েদারে চানা মশলাটা হেভি জমে যাবে খেতে। তবে বন্ধুরা, আপনাদেরকে এরকম চানা মশলা খেতে কাকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাকে তো প্রচুর প্রচুর ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আগামী দিনে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।